আচ্ছা ফাইন। সো স্ক্রিন দেখতেছস? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে তো আমরা অথরাইজেশন দেখছিলাম, তাই না? হ্যাঁ, সো অথরাইজেশন আই আছে। হোপ ওটা তো ইমপ্লিমেন্ট করছস প্রপারলি। ইজ দেয়ার এনি হ্যাঁ, প্রবলেম? না অথরাইজে আমার তেমন কোনো প্রবলেম মনে করে নাই। ওকে, এগুলো সিলি মানে কনসেপ্ট ইজি, মানে একদম বুঝতে পারলে সোজা আর কি এরকম। আর হুম, এই তো। সো আজকের ক্লাসে আমরা দেখব ক্যাশ লার্ভেলে আমরা কিভাবে ক্যাশিং ইমপ্লিমেন্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি ক্যাশিংটা অ্যাকচুয়ালি কি, আমরা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স মানে পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য বেসিক্যালি এই ক্যাশটাই ইউজ করি। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ডাটাবেজের কুইরি মানে সেম কুইরি অনেকক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, বাট আমরা প্রতিটা রিকোয়েস্টের জন্য ওই কুইরিটা মানে বারবার করতেছি। তো এই ক্ষেত্রে আমরা ক্যাশিংটা ইউজ করতে পারি যাতে আমাদের ডাটাবেজের উপরে তেমন একটা প্রেশার না না যায়। মানে বেসিক্যালি ক্যাশ ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করা, এটা হচ্ছে কথা। আর আর আমরা ক্যাশিং এর জন্য বিভিন্ন মানে মানে সুপার ফাস্ট মানে ডেটাবেস অথবা ডাটা স্টোর ইউজ করতে পারি। এগুলো যেমন হতে পারে আমাদের ম্যাম ক্যাশ আছে, তারপর রেডিস আছে, তারপর ডায়নামো ডিবি, আরও কয়েকটা মানে সার্ভিস আছে। সো এরকম আর কি। সো অ্যাকচুয়ালি আমরা দেখি এখন আমাদের লারাবেলের মধ্যে এই ক্যাশিং কনফিগারেশন ফাইলগুলো কোথায়। আচ্ছা ক্যাশটা আরেকটা আবার আরেকটু খোলাসা করবো ক্যাশ আচ্ছা, সম্পর্কে। ক্যাশ ক্যাশ বেসিক্যালি আমাদের ওয়েবসাইটকে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজের জন্য আমরা বেসিক্যালি ক্যাশ ইউজ করি। ক্লিয়ার? আর আমাদের এই যে কাজ করার সময় যে ক্যাশিং সমস্যা হয় সেটা আর এটা। না, সেটার এটা এক না, সেটার এটা আচ্ছা এক আচ্ছা না। আচ্ছা আমরা এখন আমাদের, আচ্ছা ক্যাশিং আমরা মনে করি আমাদের এই একটা ওয়েব পেজ আছে, এই পেজের রিকোয়েস্টে মানে অনেকে অনেকবার এই করে মানে এই পেজের রিকোয়েস্টে বেশিক্ষণ আসতেছে। সো হুম এক্ষেত্রে দেখা যায় আমাদের ডাটাগুলো কিন্তু সেম থাকতেছে কিন্তু রিকোয়েস্ট আসতেছে বেশি। তো এক্ষেত্রে কি দেখা যায় প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আমাদের ডাটাবেজে একটা কুইরি যাচ্ছে, তাই না? হুম হুম হুম। আচ্ছা, কিন্তু আমাদের আমাদের ডাটাগুলো স্ট্যাটিকলি আছে, শুধু স্পেসিফিক কিছু মোমেন্টের জন্য চেঞ্জ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের ওই ডাটাবেজের উপর যাতে কোনো প্রেশার না যায়, আমরা এই ক্ষেত্রে অপটিমাইজের জন্য ক্যাশে ইউজ করি বেসিক্যালি। আচ্ছা অনেকটা কি রকম ধর একটা ইন্টারফেসে বারবার মানে ইউজার করতেছে, ইউজার বারবার মানে হিট হিট করতেছে, হ্যাঁ। করতেছে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা সবার কিছু, জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে সবার জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট রিকোয়েস্ট হতে হচ্ছে। যাচ্ছে আমাদের ডাটাবেজে। মানে সার্ভারের অথবা ডাটাবেজে যদি মানে কিছুটা আমরা অপটিমাইজ করতে পারি, তাহলে আমরা সাইডের অপটিমাইজ ইনক্রিজ করবেই, তাই হুম, না? সো এই বুঝতে ক্ষেত্রে পারছি। আমরা ক্যাশ ইউজ করি। সো ওয়েল ক্যাশের জন্য আমরা বিভিন্ন মানে সার্ভিস আছে, মানে এগুলো আমাদের ডাটা স্টোর করে, যেমন ম্যাম ক্যাশ আছে, রেডিস আছে, তারপর ডায়নামো ডিবি, এরকম আর কি। সো আজকে আমরা বেসিক্যালি রেডিস দিয়ে ক্যাশ ইমপ্লিমেন্ট করব। সো রেডিসে যাওয়ার আগে আমরা আগে দেখি যে লারাবেলের ক্যাশগুলো কোথায় আমরা ইমপ্লিমেন্ট করব, মানে ক্যাশ রিলেটেড ফাইলগুলো কোথায় থাকে। সো বেসিক্যালি আচ্ছা আমাদের ক্যাশ রিলেটেড ফাইলগুলো থাকে কনফিগ ডট, এই যে কনফিগ ফোল্ডারের ভিতরে ক্যাশ ডট পিএসপি। বেসিক্যালি এই ফাইলে আমাদের ক্যাশ রিলেটেড সমস্ত কনফিগারেশন করতে হয়, এই তো। আর বাই ডিফল্ট আমাদের ক্যাশ ড্রাইভার দিয়ে রাখছে ফাইল। আমরা শুধু ফাইল ছাড়া আরও অন্যান্য ড্রাইভার ইউজ করতে পারি, যেমন অ্যারে ইউজ করতে পারি, তারপর ডাটাবেস ইউজ করতে পারি, তারপর মেম ক্যাশ, তারপর রেডিস, তারপর ডায়নামোডিবি, অকটেন, মানে অনেকগুলো ড্রাইভার ইউজ করতে পারি। তো আমাদের যেটা সুবিধার মতো আর কি। তো আমরা মনে হয় কিউ দেখছিলাম ডাটাবেস দিয়ে ইমপ্লিমেন্ট করা, তাই না? কিউ ইমপ্লিমেন্টের সময় আমরা তো মনে হয় ডাটাবেসে কিউটা ইমপ্লিমেন্ট করছি। হুম আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা মানে রেডিস দিয়ে আমরা কিউটা রেডিস দিয়ে আমরা বেসিক্যালি ক্যাশটা করব। সো অ্যাকচুয়ালি রেডিসটা কি, রেডিস হচ্ছে একটা ওপেন সোর্স ইন মেমোরি ডাটা স্টোর। আমরা যদি রেডিসের ডকুমেন্টেশনে যাই, আচ্ছা আমরা রেডিসের ডকুমেন্টেশনে মানে পরে যাব, আগে এখানে দেখি আরও কি 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 আছে। এই তো এখানে আমাদের সমস্ত ড্রাইভারের মানে দেওয়া আছে, ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। আমরা এখন যে ড্রাইভারটা ইউজ করব ওই ড্রাইভারটা নাম এখানে বলে দেবো। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। সো এটা তো বুঝছো যে আমাদের ক্যাশ রিলেটেড ফাইলগুলো কোথায় থাকে, অ্যাপ ক্যাশ ডট হুম হুম। পিএসপি, সরি কনফিগ ক্যাশ ডট পিএসপি। আর এই তো, সো আমরা এখন যে ড্রাইভার দেবো ওই ড্রাইভার অনুসারে কাজ হবে আর কি। আর ড্রাইভার কি কি আমাদের ম্যাম ক্যাশ আছে, তারপর রেডিস আছে, অকটেন আছে, তারপর ডাটাবেস আছে, এরকম আর কি। সো আমরা বেসিক্যালি রেডিস দিয়ে ইমপ্লিমেন্ট করবো। সো আমরা যদি রেডিসের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা রেডিস সম্পর্কে আরও মানে বিস্তারিতভাবে জানতে পারবো। তো বেসিক্যালি রেডিস হচ্ছে একটা ওপেন সোর্সের ডাটা স্টোর। এখানে আমরা মানে ডাটা স্টোর করতে পারি, এবং রেডিস আমাদের ডাটা ক্যাশ এবং মেসেজ ব্রোকারের জন্য ইউজ করতে হয়। আর রেডিসে আমরা কি ভ্যালু পেয়ারে ডাটা রাখতে পারি। সো তারপর এই তো তো সো প্রথমে তুই তোর মেশিন আই মিন তোর ল্যাপটপে রেডিসটাকে ইনস্টল করে নিবি। এখানে বিভিন্ন এর জন্য দেওয়া আছে অপারেটিং সিস্টেমের জন্য। যেহেতু আমি লিনাক্স ইউজ করে আমার এখানে আমি লিনাক্স করছি, তুই তোর উইন্ডোজের জন্য নামে নিস, মানে ডাউনলোড করে নিস।
সো এটা অনেকটা আমাদের ওই যে মাইস্কুয়েল ডাটাবেসের মতো নাকি? কিছুটা বুঝছি। এই তো মানে ওইখানে আমরা ডাটা স্টোর করে ওই যেটা আরো সুপার ফাস্ট আচ্ছা আচ্ছা বুঝছি। সুপার ফাস্টে ডাটা ক্যাশ করার জন্য সো এরকম ওইটা ইনস্টল করে নিবি। সো আফটার ইনস্টলিং রেডিস কীভাবে চেক করবি যে তোর রেডিসটা ইনস্টল হয়েছে কিনা তোর পিসিতে? সো এটার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে REDISCLI। এই যে রেডিস সিএলআই এই কমান্ডটা যদি রান করার পর যদি তোর এরকম একটা পোর্ট আসে তাহলে তুই বুঝতে পারবি যে তোর মেশিনে রেডিস ইনস্টল হয়েছে মানে প্রপারলি এরকম কি। সো ইনস্টল করার পর এভাবে চেক করবি। এই তো সো আমার এখানে একটা ডকুমেন্টেশন আছে একটা ব্লগ আছে। বেসিক্যালি ব্লগটাকে আমি এখন ফলো করবো কারণ কীভাবে রেডিস ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমাদের ফার্স্ট স্টেপ আমরা রেডিস ইনস্টল করছি, তারপর আমাদের রেডিসের ভার্সন মানে রেডিস ইনস্টল হয়েছে কিনা তার প্রপারভাবে চেক করছি, ফাইন। তারপর আছে আমাদের এই যে কনফিগারেশন, আমি এখানে এতক্ষণ যা বললাম তাই এখানে ডকুমেন্টেশনে বলা আছে। আমরা বিভিন্ন ধরনের ড্রাইভার ইউজ করতে পারি, যেমন ম্যামক্যাশ, রেডিস, ডাইনামোডিবি, তারপর অকটেন। সো এক এক ড্রাইভারের জন্য এক এক সেট আপ এখানে দেওয়া আছে। সো আমরা যদি ডাটাবেস ড্রাইভার ইউজ করি তাহলে আমাদেরকে এই স্কিমাটা রান করতে হবে। যেমন আমরা কিউর সময় দেখছিলাম, কিউর সময় আমরা ড্রাইভার ইউজ করেছিলাম কিন্তু কিন্তু ডাটাবেস মনে আছে। সো এরকম আর কি। সো যেমন আমরা যদি ডাটাবেস ইউজ করতে চাই তাহলে পিএইচপি আর্টিজেন ক্যাশ টেবিল এই ডাটাবেসটাকে মানে ক্রিয়েট করতে হবে এরকম আর কি, আর্টিজেন কমান্ড দিতে হবে। আর যদি আমরা ড্রাইভার হিসেবে যদি ম্যামক্যাশ ইউজ করি তাহলে ম্যামক্যাশের সেট আপ হবে এরকম। কিন্তু আমরা দেখবো এখন রেডিস। সো ওয়েল আমরা আমাদের পিসিতে রেডিস ইনস্টল করছি, মানে রেডিস ইনস্টল করা আছে। তারপরে এখন আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে রেডিসের জন্য আমাদের অ্যাপ্লিকেশনে। সো এই ক্ষেত্রে আমরা যদি ডাটাবেস রেডিসে যাই তাহলে আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে বলবে, এই যে কম্পোজার রিকোয়ার প্রিরেডিস। সো আমরা এখন এই প্যাকেজটাকে ইনস্টল করি। কম্পোজার রিকোয়ার প্রিরেডিস। আচ্ছা, সো আমাদের প্যাকেজটা ইনস্টল হয়েছে। সো কম্পোজার ইনস্টল হওয়ার পর আমাদের এখন ক্যাশ ড্রাইভার এটাকে রেডিস বলে দিতে হবে। সো আমাদের এখানে বাই ডিফল্টে দেওয়া আছে ফাইল, কিন্তু আমরা ফাইল ইউজ করবো, আমরা এখানে ইউজ করতেছি রেডিস, REDIS। সো রেডিস বলতেছে, আর আমাদের ইন বি ফাইলেও বলে দিতে হবে যে রেডিস ENB কন্ট্রোল জেড কন্ট্রোল F এই যে ক্যাশ ড্রাইভার বাই ডিফল্ট দেওয়া আছে ফাইল, বাট আমরা ইউজ করতেছি রেডিস REDIS। সো ওয়েল, সো নেক্সট সেশন ড্রাইভার যেটা সেটা কি ফাইলই থাকবে? হুম ইএনবি তে সেশন ড্রাইভার যেটা লাগে ওটা কি ফাইলই থাকবে? না এনবি এটা অবশ্যই আমাদের মানে রেডিস হবে। এটা আমরা এখানে দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে না দিলেও হতে, কারণ আমাদের প্রথমে না নিচে এখানে চেঞ্জ করছ বলি, আমি এই ইএনডি ফাইলের কথা বলতে ইএনডি ফাইলে যা না এনবি তো অবশ্যই আমাদের রেডিস হবে। এখানে রেডিস দিছিস না, নিচে আরেকটা এই যে ফাইল আছে সেটা বলছি সেশন ড্রাইভার। এটা হচ্ছে সেশন ড্রাইভার, আমাদের সেশনগুলো আমাদের মানে সেশন ড্রাইভার আমরা ফাইল ইউজ করতেছি। আমরা যখন কাজ করতেছি রেডিস নিয়ে, আই মিন ক্যাশ নিয়ে, তো ক্যাশ ড্রাইভার হবে আমাদের রেডিস। বুঝছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পলিমরফিজমের একটা এক্সাম্পল, যদিও এটা অন্য দেখতে যে আমরা এখন এখানে ক্যাশ ড্রাইভার হিসেবে ইউজ করতেছি রেডিস। আমরা যদি আবার ম্যামক্যাশ অথবা ডাটাবেজে ইউজ করতাম বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল পলিমরফিজমের মানে এক্সাম্পল। আমরা আমাদের ডাটা মানে বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করতেছে ওইটা আমাদের বোঝার করার দরকার নাই, আমরা জাস্ট এখানে ইয়ে দিয়ে দিচ্ছি, জাস্ট যে ড্রাইভার ইউজ করবো ওই ড্রাইভারের নাম বলে দিতেছি। সো এরকম আর কি। আচ্ছা, সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের config.app.php তে যেতে হবে। এখানে একটা রেডিসের ইয়ে দেওয়া আছে মানে প্রোভাইডার, ওই প্রোভাইডারটাকে আনকমেন্ট করতে হবে। এই যে এইটা 219 নাম্বার লাইন, সো এটাকে আনকমেন্ট করলাম। সো আমাদের পিসিতে আমাদের অ্যাপ্লিকেশনে রেডিস সেট আপ করা শেষ, ফাইন। এই যে আমরা এটাকে আনকমেন্ট করছি। এখন আমাদের অ্যাপ্লিকেশনে কতগুলো কুইরি রান হচ্ছে এবং কি কি পারফরমেন্স মানে কোন ভিউ থেকে অথবা কোন কন্ট্রোলার থেকে আসতেছে, এর জন্য আমাদের একটা প্যাকেজ আছে যেটা আমরা গত ক্লাসে মানে দেখতাম, আনফরচুনেটলি আমরা এটা দেখতে পারি নাই। সো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লারাভেল ডিবাগার, মানে আমাদের অ্যাপ্লিকেশন ডিবাগ করার জন্য এই ডিবাগারটা ইউজ করি। সো আমাদের এটা ডকুমেন্টেশন আসার পর আমরা এখানে একটা এই ফাইল পাচ্ছি, কম্পোজার রিকোয়ার আর লারাভেল ডিবাগার। সো এই প্যাকেজটাকে ইনস্টল করে নিই যাতে আমাদের অ্যাপ্লিকেশনের কতগুলো কুইরি রান হচ্ছে এগুলা বুঝে যায়। কুইরি অথবা অ্যাপ্লিকেশন আমরা ডিবাগ করার ক্ষেত্রে কাজ করা যায়। দেখ আমাদের প্যাকেজটা ইনস্টল হওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি,
এই যে আমাদের এখন ভিউ আছে 8টা, কুইরি রান হচ্ছে 2টা, তারপর কি কি কুইরি রান হচ্ছে ওগুলো আমরা দেখতে পারি। যেমন সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ, তারপর সিলেক্ট অল ফ্রম ইউজার আইডি মানে আমাদের অথেন্টিকেশনের জন্য একটা, তারপর গেট আমরা এখন কোন গেটে আছি, আমাদের গেটগুলো এখানে আছে, এখানে আছে, তারপর আমাদের মডেলগুলোর নাম, মানে অ্যাকচুয়ালি আমাদের ডিবাগিং এর জন্য এটা আমরা ইউজ করতে পারি, বেসিক্যালি ইউজ করি। সো এটা কাটে দেই, কাজ শেষ। আচ্ছা, আর আমি ক্লাসের আগে এখানে একটা মেনু ক্রিয়েট করে নিয়েছি যে ক্যাশ নামে, আর এটা আমাদের তো এক্সিস্টিং প্রজেক্টে ছিল। সো ক্যাশ নামে জাস্ট এখানে আমাদের কিছু ডাটা আছে, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো ওয়েল, আমরা রেডিস ক্যাশ ইমপ্লিমেন্ট করার আগে ক্যাশের ডকুমেন্টেশন একটু মানে রিভিশন করি, মানে মানে এক নজর দেখি। সো এটা হচ্ছে ক্যাশ। আর রেডিস ইমপ্লিমেন্টেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? না, ওইটা নিয়ে করছি না। ফাইন। আমরা রেডিসের সাথে আবার আরেকটা ইউজ করতে পারি যে অন্য ড্রাইভার, ওটা হচ্ছে ম্যাম ক্যাশ। সো ম্যাম ক্যাশের সেম একটা ফ্রি ওপেন সোর্স হাই পারফরম্যান্স মিন্স ডাটা স্টোর, ওইখানে অবজেক্ট ক্যাশিং করে আর কি। তো আমি আমরা একটা কোশ্চেন করতে পারি, সেটা হলো যে শিওর। এখন এই যে এগুলো তো আমরা আসলে আমাদের ক্ষেত্রে করতেছি, যখন আমরা সার্ভার স্কেলে যাব তখন কি এগুলো এইভাবেই কাজ করবে, না সেটা কোনো ডিফারেন্ট কোনো প্রসেস আছে? না না, সেগুলো এভাবেই কাজ করবে। আমরা সার্ভারে এখন যেভাবে করতেছি, আমরা এখানে লোকালে যেভাবে করতেছি সার্ভারে ওইভাবে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো ক্যাশিং ড্রাইভার সেট আপ করা শেষ হয়েছে আমাদের। তারপর যে ইউজ ক্যাশ, মানে এখন অ্যাকচুয়ালি আমাদের ক্যাশের ডকুমেন্টেশনটা এখন এগুলো এগুলো ছিল আমাদের প্রি রিকুইজিট যে আমরা ক্যাশের জন্য কোন ড্রাইভার ইউজ করবো বেসিক্যালি। সো এখন আমরা ক্যাশ দেখি। সো বেসিক্যালি আমরা ক্যাশ ইউজ করার জন্য ক্যাশ মেথডটা ইউজ করতে পারি। এখানে বলা আছে ক্যাশ গেট, মানে ক্যাশ গেট মেথড দ্বারা আমরা বেসিক্যালি ক্যাশকে মানে গেট করতে পারি যে অ্যাকচুয়ালি এই নামে কোনো ক্যাশ আছে কিনা। আর ক্যাশে ডাটা রাখবো আমরা কি ভ্যালু পেয়ারে। সো আমি যদি এখানে আমাদের এই যে ক্যাশ, এই যে ভিউটা আসতেছে, এই ভিউটা বেসিক্যালি আমাদের এই রাউট থেকে আসতেছে, বুঝতে পারছস? আমরা যদি এখানে রিটার্ন 1 দেই তাহলে বিষয়টা ফুল ক্লিয়ার হবে। এই যে অ্যাকচুয়ালি এই ভিউ থেকে। সো আমরা এখানে যত সব এক্সপেরিমেন্ট করব যে ক্যাশ রিলেটেড। সো ওয়েল, এখানে প্রথম মেথডটা আমরা দেখতেছি ক্যাশ ডট গেট, মানে আমাদের এই নামে কোনো ক্যাশ আছে কিনা ওটা আমরা দেখতে পারবো। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি মনে করি ক্যাশ তারপর হচ্ছে গেট। এখন আমরা কোনো ক্যাশে কোনো ডাটা রাখি নাই। সো আমরা দেখি, আমরা ক্যাশ দিয়ে টেস্ট, এখানে আমাদের রিটার্ন দিবে ফলস অথবা কিছু একটা। অ্যাকচুয়ালি আমাদের এই নামে কোনো ক্যাশ নাই। সো আমাদের এক্সিস্টিং প্রজেক্ট, এই যে দেখ আমাদের ক্যাশ, ও আমি কি ভুলে ইম্পোর্ট করছি? আচ্ছা, আমার এখানে ইম্পোর্টে ভুল হয়েছে, এটা হবে ইলুমিনাস সাপোর্ট ক্যাশ। আমি এখানে ফাইল সিস্টেম ক্যাশ কখন করছি। আমরা চাইলে কিন্তু নিজেরা ড্রাইভার ক্রিয়েট করতে পারি, যদিও এটা অ্যাডভান্স বিষয়, এমনিতে মানে বলে রাখলাম আর কি। ইলুমিনাস সাপোর্ট ক্যাশ, এই যে আমরা ম্যাম ক্যাশ রেডিস ইউজ করতে নিজেদের মতো কাস্টম ড্রাইভার, হ্যাঁ নিজেদের মতো কাস্টম ড্রাইভার ইউজ করতে পারি। এই দেখ এখন কোনো এরর নাই, কারণ আমাদের এই টেস্ট নামে কোনো ক্যাশ ছিল না, আমরা কোনো ক্যাশ স্টোর করি নাই। সো ওয়েল, গেট আমাদের আরেকটা প্যারামিটার দেয়। প্যারামিটার হচ্ছে যদি আমাদের এই নামে কোনো ক্যাশ না থাকে তাহলে আমরা আরেকটা মানে একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি। যেমন ডিফল্ট ভ্যালু দিয়ে আমাদের দিলাম নাই, যে ক্যাশ নাই, মানে কিছু একটা টেস্ট নামে কোনো ক্যাশ নাই। সো আমরা যদি এখন রিলোড দিই, এই যে দেখি আমাদের এখন ক্যাশ নাই, মানে আমাদের এই প্যারামিটারটা কাজ করতেছে। আমরা শুধু এখানে প্যারামিটারও দিতে পারবো না, মানে একটা প্যারামিটার এখানে একটা কলব্যাক ফাংশনও দিতে পারি। যেমন আচ্ছা এক সেকেন্ড, আমি এগুলোকে প্রত্যেকটাকে কমেন্ট আউটে করে রাখি, সো দ্যাট তোর প্র্যাকটিসের সময় তুই দেখতে পারো যে কোনটা কিসের জন্য করছে। যদিও ডকুমেন্টেশনে দেওয়া আছে, ডেফিনেটলি ডকুমেন্টেশন করবি, তারপর আমি দিয়ে রাখলাম যদি তোর কাজে লাগে। এনিওয়ে, সো আমরা শুধু এখানে স্ট্রিংও পাস করতে পারি এমন না, আমরা চাইলে এখানে একটা কলব্যাক ফাংশনও দিতে পারি। সো একটা ফাংশন দেই, অ্যানোনিমাস ফাংশন, functl ফাংশন। সো এখানে আমরা একটা কুইরি রান করতে পারি যে যদি আমাদের এই নামে কোনো ক্যাশ থাকে, এই নামে যদি কোনো ক্যাশ না থাকে তাহলে আমাদের এই পোর্শনে কাজ করবে, এই পোর্শনে আমরা একটা কুইরি রান করব। যেমন কুইরি কি হতে পারে, ধর ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি দি গেট। সো বলে এখন দেখি, এটাকে রিটার্ন করতে হবে, ফরগট টু রিটার্ন RTURN। এই যে দেখ আমাদের এখানে ক্যাশে ডাটা আছে, মানে আমরা এখানে ক্যাশে ডাটাটা স্টোরেজ করছি, বুঝতে পারছিস? সো আমরা যদি এখন পরের মেথডে যাই, এখানে আমাদের স্টোর ফাইল, আমরা যদি অ্যানাদার
মানে ড্রাইভারে ইউজ করতে চাই তাহলে এখানে ড্রাইভারের নাম স্পেসিফিকলি বলে দিতে পারবো। যদি আমরা এখন বাই ডিফল্ট আমরা যে ড্রাইভার নিয়ে কাজ করতেছি সেই স্টোর মেথড ওইটা নিয়ে নেবে, সেটা আমাদের বোঝার করার দরকার নেই। তারপর আমাদের এই গেট মেথড আরেকটা প্যারামিটার নেয় যে আমাদের ক্যাশটা কতক্ষণ মানে থাকবে, এর কি বলে ওটাকে মানে স্থায়িত্বকাল, যে আমরা স্থায়িত্ব বা সময়কাল, যে আমরা ক্যাশটাকে মানে কতক্ষণের জন্য রাখবো। তো আমরা চাইলে এখানে মিলি সেকেন্ড আকারে ভ্যালু দিতে পারি যে আমাদের এই 5 সেকেন্ড মানে এই 500 মিলি সেকেন্ডের পরে এই ক্যাশটা থাকবে না। আচ্ছা ওয়েল, এখন তো মানে আমরা ক্যাশ ডিস্ট্রিবিউট করি না তাই দেখতেছি না। সো এই তো এখানে দেখ, এখানে বলা আছে ডকুমেন্টেশনে ফ্রি আমরা কোনো একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি, আর চাইলে এখানে একটা কুইরি রান করতে পারি একটা কলব্যাক ফাংশনের মাধ্যমে। এটা যেটা আমি তোকে বলছি যে ডকুমেন্টেশনটা বলা আছে। তারপর আমরা চাইলে আমরা চেক করতে পারি যে আমাদের এই নামে কোনো ক্যাশ আছে কিনা। যেমন আমাদের অনেক সময় চেক মানে কন্ডিশন চেক করতে হয় যে ইফ ক্যাশ হ্যাজ একটা কি দিতে হয়, ক্যাশে আমরা কি ভ্যালু আকারে মানে বেসিক্যালি ডাটা রাখি। সো প্রথমে আমাদের ক্যাশ হ্যাজ কি আমরা কি নাম দেবো যে আমাদের টেস্ট ক্যাশে কোনো ডাটা আছে কিনা, মানে একটা কন্ডিশনের মতো আর কি। যদি থাকে তাহলে রিটার্ন আর একটি রিটার্ন ওকে দেব, আদারওয়াইজ দেব এলস রিটার্ন নো, আর একটি রিটার্ন নো। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে আমাদের ক্যাশে এখন ডাটা নেই, কারণ আমরা যেহেতু এটাকে মানে 500 মিলি সেকেন্ডের কত 500 মিলি সেকেন্ডের জন্য সেভ করছি, তাই আমাদের 500 মিলি সেকেন্ড পরে এটা আবার চলে গেছে, মানে রিমুভ হয়ে গেছে বাই ডিফল্ট। আমরা গিটহাবে এটা কেটে দেই তাহলে ট্যাব কম হবে। আচ্ছা, সো আমরা যদি পরের মেথড দেখি তাহলে এখানে আরো কয়েকটা দেখতে পাবো, যেমন ক্যাশ ইনক্রিমেন্ট। আমরা ক্যাশের ভিতরে কোনো ডাটা যদি কোনো মডিফাই করতে চাই, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে আর কি। তারপর এটা এতক্ষণ তো দেখলাম আমরা ক্যাশ কিভাবে ইয়ে করতে পারি মানে সেভ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে রিট্রিভ আর স্টোর করতে পারি। আমরা লারাভেলে অনেকভাবে ক্যাশ মানে স্টোর করতে পারি, যেমন আমরা এখানে দেখছি গেট মেথড দেওয়া, গেটে যদি ডাটা থাকে তাহলে ওই ডাটাটা রিটার্ন করবে, আর না থাকলে একটা কল ব্যাকের মাধ্যমে আমরা ডাটা স্টোর করতে পারি। সো আমরা আরেকভাবে মানে ডাটা স্টোর করতে পারি, স্টোর এবং রিট্রিভ। এটা হচ্ছে আমাদের রিমেম্বার মেথড। আচ্ছা তুই তো আমি জাস্ট এগুলো ওভারভিউ দিয়ে দিই, তাহলে আমাদের প্রজেক্টে তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করা যাবে। অ্যাকচুয়ালি আমরা এই ক্যাটাগরি এটাতে এই মেথডের কাজগুলো কিন্তু সেম, মানে যার যেটা ভালো লাগে আর কি। আমি জাস্ট তোকে মুখে মুখে বলে দিই, আর তারপর তুই এগুলো ডকুমেন্টেশন করে দেখিস, বুঝতেছিস? এদিকে কথাটা শুনি না, যার যেটা ভালো লাগে মানে এদিকে কথাটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি বলি লারাভেলে আমাদের একটা কাজ তো অনেকভাবে করতে পারি, তাই না? কেউ ক্যাশ কেউ আমরা কেউ ফেজার দিয়ে ইউজ করি, অথবা হেল্পার ফাংশন দিয়ে কাজ করে, যার যেটা ভালো লাগে। মানে একটা কাজ অনেকভাবে করা যায়। তেমনি আমাদের ক্যাশ মানে রিট্রিভ অথবা স্টোর করার জন্য আমরা এভাবে এখানে দেখছি যেভাবে গেট মেথড, এখানে আমরা এই রিমেম্বার মেথড দিয়েও করতে পারি। যে ক্যাশ প্রথমে আমরা এখানে আমরা একটা কি দেব, কি বেতে যদি এই কিতে আমরা এই ডাটাটা স্টোর করতে চাই। বুঝতে পারছিস বিষয়টা? মানে এক কাজ আমরা অনেকভাবে করা যায়, এগুলো তুই একটা একটা করে দেখবি। জাস্ট আমি তোর শর্টকাটটা দেখে দেব যাতে আমরা টাইম ওয়েস্ট না হয়। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ফাইন। সো আমরা দেখি ক্যাশ রিমেম্বার, এটা দিয়ে আমরা ডাটা স্টোর করতে পারি। তারপর আরেকটা মেথড আছে ক্যাশ তারপর হচ্ছে রিমেম্বার পরিবার। এটা মানে আমরা মানে পরিবার কি মানে মানে চিরতর, আমরা এই চিরতরের জন্য আমরা ডাটাটা ক্যাশে রেখে দিলাম এরকম আর কি। যদি তোর এমন কোনো প্রয়োজন হয় তোর এই ডাটাটা কখনো চেঞ্জ হবে না, এক্ষেত্রে তুই ক্যাশ রিমেম্বার ক্যাশ পরিবার এই মেথডটাই ইউজ করতে পারিস। ক্যাশ যে ছিল ওই যে রিমেম্বার ছিল, এটার এই যে সেকেন্ড প্যারামিটারটা কেন ইউজ করা হয়? ফার্স্ট প্যারামিটার তো কি হিসাবে ইউজ করছেন? আচ্ছা তুই গেট এটা তো বুঝছস? হ্যাঁ এটা বুঝছি। তো এটা তো সেম, তো এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা এখানে আরেকটা প্যারামিটার দেওয়া আছে, সেটা হচ্ছে সেকেন্ডস। আমরা কত সেকেন্ডের জন্য ডাটা রাখতেছি। ও আচ্ছা আচ্ছা, ওটার জন্য এটা আচ্ছা আচ্ছা। আমাদের রিমেম্বারে হচ্ছে থার্ড প্যারামিটার, আর রিমেম্বারে সেকেন্ড প্যারামিটার, আর গেটে থার্ড প্যারামিটার। বুঝছি। আই হোপ তো এগুলো দেখলে বুঝতে পারবি। আচ্ছা আমি জাস্ট এখন মুখে মুখে বলি, আর ডকুমেন্টেশন এগুলো তো বলেই দেওয়া আছেই, সো দ্যাট তোর হবে। আর একটা হচ্ছে রিট্রিভ এবং ডিলিট। তো এমন যদি তো সিচুয়েশন এমনও আসতে পারে যে তোর একবারের জন্য ওই তোর ডাটাটা লাগবে, মানে ওই মানে একবারের জন্য তুই ডাটাটা ক্যাশে রাখতে চাইতেছিস, এক্ষেত্রে তুই এই পুল কি এটাকে ইউজ করবি, এই পুল মেথডটাকে। এই পুল
তারপর আমাদের পুল আছে, পুট আছে, এরকম এরকম। আমরা বেসিক্যালি কাজ করবো রিমেম্বার দিয়ে, মানে রিমেম্বার পরিবার। তারপর দেখবো কীভাবে কাজ করা যায়। এই যে তারপর আমাদের এই যেখানে পরিবার আছে, পরিবার আমাদের কি বলে পেয়ারে কাজ করে, এই তো। তারপর এতক্ষণ তো আমরা ডাটা সেভ করছি, আই মিন ক্যাশে ডাটা সেভ করছি। এখন তো আমাদের মানে নাও টাইমস টু মানে ডাটা রিমুভ। এখন আমাদেরকে ডাটা রিমুভ করতে হবে। এক্ষেত্রে আমাদের মেথডটা হচ্ছে ক্যাশ ফরগেট। এই ফরগেট মেথডে আমরা যে কিটা দেবো ওই কির আমাদের ক্যাশটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা চাইলে ক্যাশ প্লাস যদি ইউজ করি তাহলে আমাদের ক্যাশে যত ডাটা আছে ওই ডাটাগুলো রিমুভ হয়ে যাবে। আর এখানে ফরগেট আর প্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে ফরগেটে আমরা স্পেসিফিক কোনো কি দিতে পারি যে আমরা এই কির ডাটাটা রিমুভ করতে চাচ্ছি মানে ক্যাশ থেকে। আর যদি ক্যাশ প্লাস দেই তাহলে আমাদের ক্যাশের যত ডাটা আছে সব ডাটা চলে যাবে। এটা হচ্ছে কথা। এই যতক্ষণ আমরা ক্যাশ প্যাসার ইউজ করতেছি আর এখানে ক্যাশে হেল্পার মানে ফাংশন বলে দেওয়া আছে, আমরা চাইলে আমরা হেল্পার ফাংশন ইউজ করতে পারি এখন যার যেটা ভালো লাগে। এই তো এরকম আর কি। এই তো ক্যাশের ডকুমেন্টেশন তেমন কোনো বড় নাই। সো এখন আমরা এটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি। বুঝতে পারছিস? আমরা যদি আবার রিটার্ন করি, এগুলোকে কমেন্ট করার পরে যদি আবার রিটার্ন করি, সো বেসিক্যালি আমরা এখন এই ক্যাশ আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটাকে আমরা ক্যাশে ইমপ্লিমেন্ট করব। সো এটার জন্য এই দেখ আমাদের এখানে কুইরি রান হচ্ছে দুইটা, বিকজ আমরা ডাটা প্রত্যেকবার কুইরি করতেছি। সো হোয়াট উই হ্যাভ টু ডু, ক্যাশ রিমেম্বার পরিবার, আচ্ছা ওয়েল ক্যাশ রিমেম্বার পরিবার। হ্যালো, শুনতে পাচ্ছি। ক্যাশ একদম ইজি একটা কনসেপ্ট। ক্যাশ রিমেম্বার পরিবার, তারপর আমাদের কির নাম দিতে হবে। আমাদের কির নাম কি হবে ক্যাটাগরিজ। আমরা কি নামে ক্যাশটাকে ইউজ করতে যাচ্ছি। তারপর আমাদের একটা কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনে কি হবে আমাদের কুইরিটা অ্যাকচুয়ালি। সো কুইরিটা হবে আমাদের এখানে আগে রিটার্ন দিতে হবে, আর রিটার্ন CATEGORY ক্যাটাগরি গেট দিলাম, ফাইন। ক্যাটাগরি রিটার্ন এই তো। তারপর এই ডাটাটা আমাদের ক্যাটাগরি ভেরিয়েবল আছে, তারপর ওই ভেরিয়েবলটাকে আমরা কম্পিউট করে দিতে আসি। সো দেখি আমাদের ডাটাটা এখন ক্যাশে আছে কিনা। মডেল করে আচ্ছা আচ্ছা ফাইন। আচ্ছা এক সেকেন্ড, আমি এটাকে ক্যাশ ডাটাটা আগে রিমুভ করি, তাহলে তো ডিফারেন্সটা বুঝতে পারবি। ক্যাশ ক্যাশ ফরগেট ফরগেট আমাদের এর নাম হচ্ছে ক্যাটাগরিজ। আগে এটাকে আমি একটু রিমুভ করি, তারপর তো আমি বুঝাচ্ছি অ্যাকচুয়ালি কী করতেছি ক্যাশ ইউজ করার কারণ কি। ফাইন, আচ্ছা এটাকে কমেন্ট করি, তারপরে তুই দেখতে পারো। এ দেখ আমাদের এখানে কয়টা কুইরি রান হচ্ছে, দুইটা। ওকে ফাইন। আমাদের প্রথম রিলোডের জন্য আমাদের প্রথম রিকোয়েস্টে আমাদের কুইরি রান হচ্ছে দুইটা। সো এখন যদি আমরা আরেকটা রিকোয়েস্ট দেই মানে আবার পেজে মানে রিফ্রেশ দেই, তার মানে কি আমাদের সার্ভারে আরেকটা রিকোয়েস্টে যাচ্ছে। সো এখন দেখ আমাদের এখন কুইরি কয়টা রান হচ্ছে, একটা। এই একটা কুইরি রান হচ্ছে আমাদের অথেন্টিকেশনের জন্য, সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়াইল লিমিট, এই তো অথেন্টিকেশনের জন্য। কিন্তু আমাদের এই ক্যাটাগরির কুইরিটা রান হচ্ছে না, এটা এখন আমাদের আসতেছে এই ক্যাশ থেকে, অ্যাকচুয়ালি এই ক্যাশ থেকে। বুঝতে পারছিস? এভাবে আমরা ক্যাশ ইমপ্লিমেন্ট করব। সো এটা যদি আমি কমেন্ট আউট করে কি তাহলে আবার দুইটা করে রান হবে, তাই তো? রিলোডের সাথে হ্যাঁ আবার রিলোডের সাথে আবার দুইটা করে রান হবে যদি এখানে একটা ইরোড দেবে, কারণ আমরা ক্যাশ থেকে মানে ক্যাটাগরিটা গেট করতেছি এই ক্যাশের মেথড থেকে। আমাদেরকে আলাদা করে আগে কুইরি করতে হবে যে ক্যাটাগরি সিগুলোটা ক্যাটাগরি কোন গেট, এরকম আর কি। সো ক্যাশের ইউজ কেসটা বুঝতেছিস? এখানে জাস্ট আমাদের দুইটা কুইরির জন্য তেমন কোনো ইফেক্টও পড়লো না। যদি আমাদের কুইরি হয় 10-20টা এরকম হয়, আমি অনেক সিচুয়েশন দেখছি। যেমন আমরা ফিউচারে ব্লগ সাইট যে করবো ওইখানে আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করবো যে একটা পেজে অনেকগুলো কুইরি আছে, যে কুইরিগুলো আমরা কীভাবে রিডিউস করতে পারি। সো বুঝতে পারছো যে ক্যাশের ইউজ কেসটা? বুঝতে পারছি। আচ্ছা ফাইন। সো এখন একটা দেখ, এখন একটা তোর মনে কোশ্চেন আসতে পারে অথবা বিগিনারদের। সো এখন আমরা যদি এখন নিউ একটা ক্যাটাগরি অ্যাড করি, আচ্ছা এখানে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরি আছে। আচ্ছা এখানে তো ইরোড দেবে কারণ রেসপন্স ফ্যাক্টরি। আচ্ছা বল। সো আমাদের ডাটাটা আসতেছে এখন ক্যাশ থেকে। তো এই মুহূর্তে যদি আমরা এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট মানে একটা ক্যাটাগরি অথবা কোনো একটা ডাটা ডিলিট করি অথবা নতুন একটা ইনসার্ট করি, এক্ষেত্রে কি হয় আমরা সেটা এখন দেখি। এখানে ডিলিটের মেথডটা কি কাজ করে? আচ্ছা ডিলিট এটা কাজ করছে।
1 2 3 4 দাঁড়া 1 সেকেন্ড অ্যাডমিন ডট ক্যাশ আমরা কোথায় আছে ক্যাটাগরি ক্যাশে যাই আচ্ছা ফাইন সো আমরা এখানে ক্যাটাগরি ডাটাবেজে যাই দেখ আমাদের এখানে ডাটা কয়টা আছে চারটে চারটা কিন্তু আমাদের ক্যাশে দেখাচ্ছে কয়টা পাঁচটা এর কারণ কি কোনো আইডিয়া মানে কোনো ধরে রাখছি আগে থেকে এক্স্যাক্টলি ক্যাশে আমরা ধরে রাখছি এই ডাটাটা আমরা যদি এখন এই ডাটাটাকে আপডেটও করি তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না কারণ আমরা ক্যাশটাকে পরিবারের জন্য বলে দিচ্ছি এবং কোনো টাইম দিয়ে নাই যদি কোনো টাইম দিতাম তাহলে ওই টাইমের পর আমাদের ডাটাবেজের সাথে যে ডাটাটা আছে ওই ডাটাটা এখানে আবার ক্যাশে এসে নিয়ে আসতো তো এখানে একটা কোশ্চেন আসতে পারে সো এখন আমরা কীভাবে এই ডাটাটা চেঞ্জ করবো যখন আমরা কোনো ডাটাকে ডিলিট করবো ডিলিটের সাথে যাতে আমাদের ক্যাশের ডাটাটাও মানে ডিলিট হয় মানে আবার নতুন করে স্টোরেজ হয় এটা তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যে যদি আমরা এখানে একটা ব্লগ পোস্টের কথা চিন্তা করি আমরা ব্লগ পোস্টটাকে আমরা ক্যাশে রাখছি এই মুহূর্তে আমরা একটা নতুন ব্লগ পোস্ট মানে অ্যাড করছি এক্ষেত্রে ইউজার তো মানে দেখবে না আমাদের অ্যাপ্লিকেশন এখন যে মোমেন্টে আছে ইউজার তো এখন নতুন পোস্টটা দেখবে না তো এই ক্ষেত্রে আমরা এখন অবজারভার ইউজ করতে পারি আমরা অনেকভাবে কাজগুলো করতে পারি ইভেন্ট লিসেনার দিয়ে করতে পারি অবজারভার দিয়ে করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মডেলের যে বুট ফাংশন থাকে ওই বুট ফাংশনও করতে পারি সো মানে যেভাবে করে মানে যার থেকে যেভাবে ভালো লাগে বাট আমি তোকে তিনভাবেই দেখাবো ইভেন্ট লিসেনার ইউজ করে দেখাবো তারপরে অবজারভার দিয়েও দেখাবো তারপর আমাদের বুট ফাংশন দিয়েও দেখাবো বুঝতে পারছো মানে স্টেপ বাই স্টেপ যাই তো ওয়েল এখন আমাদের অ্যালগরিদমটা আগে ভাবি যে আমরা এখন কী করতে চাচ্ছি সো আমরা চাচ্ছি আমরা যে সময় আমরা ক্যাশের ডাটাটাকে ডিলিট করব ডিলিটের সাথে আমরা আমাদের নতুন করে ক্যাশে ডাটা রাখবো এটা হচ্ছে একটা ইস্যু তারপরে হচ্ছে আমরা যে সময় ডাটা আপডেট করব ওই সময় আমরা আবার ক্যাশের ডাটাটাকে চেঞ্জ করব এটা হচ্ছে সেকেন্ড ইস্যু আর থার্ড ইস্যু হচ্ছে আমরা নতুন করেও কোনো ডাটা যদি ইনসার্ট করি ওই ক্ষেত্রে আমরা ক্যাশের ডাটাটাকে আপডেট করব মানে ক্যাশে যে ডাটাটা আছে আমরা যাই পরিবর্তন আনি সাথে সাথে ক্যাশটাও সেই পরিবর্তন নিয়ে আনে সাথে সাথে আমাদের ক্যাশটা যাতে মানে চেঞ্জ হয় তার মানে আমাদের কেস হচ্ছে তিনটে বেসিক্যালি এই তিনটা কেসে তো আমাদের ডাটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে সো আমরা একটা করে দেখব আমরা চাইলে ইভেন্ট লিসেনার ইউজ করতে পারি সো এই ক্ষেত্রে প্রথমে আমরা ইভেন্টই করি ক্লিয়ার আজকে আমরা অনেক কিছু দেখব আমরা ইভেন্ট মিডলওয়্যার দিয়ে কীভাবে ক্যাশ করতে হয় ওইটাও দেখ মানে যদি টাইম হয় তাহলে মানে দেখবো আর কি সো ওয়েল প্রথমে একটা ইভেন্ট ক্রিয়েট করি পিএসপি আর্টিসান মেক ইভেন্ট আচ্ছা এটাতে ক্যাটাগরি ডিলেট CATEGO আর ক্যাটাগরি ডিলেট DELET ডিলেট EVENT তারপর আমাদের ইভেন্টের পর আমাদের করতে হবে লিসেনার LISTENER লিসেনার CATEGO আর ক্যাটাগরি DELET ডিলেট LISTENER সো আমাদের ইভেন্ট লিসেনার ক্রিয়েট করার পর আমাদের নেক্সট কাজটা কি বলতো এগুলো রেজিস্টার করে নিতে হবে ওটা কোথায় সেটা হলো এই যে অ্যাপস আর সার্ভিস প্রোভাইডারের ভিতরে আর কি কোন সার্ভিস প্রোভাইডার তো অনেকগুলো আছে তো অন করতে লাইন বলতেছি না তোকে বলতে হবে অন করলে ইভেন্ট সার্ভিস প্রোভাইডার হ্যাঁ ইভেন্ট সার্ভিস সেটাই এগুলো অ্যাকচুয়ালি ইন্টারভিউ কোশ্চেনে আস্ক করে যদিও তোর কাজ করতে করতে এগুলো অভ্যস্ত হয়ে যাবে এটা তোর বোঝার কোনো লাভ নাই আচ্ছা সো প্রোভাইডার্স ইভেন্ট সার্ভিস প্রোভাইডার রেজিস্টার করতে হয় সো আমরা রেজিস্টার করি যে আমাদের ক্যাটাগরি ডিলেট ইভেন্ট EVENT CLASS কি ব্যাপার আমার এখানে সার্চ করতেছে না কেন ইভেন্টটাকে রেজিস্টার করলাম ইভেন্ট আছে ক্যাটাগরি ডিলেট ইভেন্ট তারপর আমাদের একটা লিসেনার CATEGO আর ক্যাটাগরি ডিলেট লিসেনার আসলে এটা CLASS সো এখানে একটা কমা দিতে হবে ডেফিনেটলি সো আমাদের ইভেন্ট লিসেনার অ্যাড করা শেষ আচ্ছা আমরা যদি এখন ডকুমেন্টেশনে যাই এখন আমরা মডেলের ইভেন্ট সম্পর্কে তোর আমি তোকে মডেল যে সময় দেখাচ্ছিলাম ওই সময় তোকে বলছিলাম যে আমাদের মডেলের কিছু ইভেন্ট থাকে
তো যদি আমরা ওআরএম গেটিং স্টেটে যাই, যদি ইভেন্টে যাই, হোয়ার ইজ আওয়ার ইভেন্ট, এই যে আমাদের আমরা মডেল দিয়ে ইভেন্ট লিসেনার কল করতে পারি। যে অ্যাকচুয়ালি আমাদের মডেলের কোনো একটা অপারেশন হলে আমাদের কিছু কিছু বাই ডিফল্ট ইভেন্ট কাজ করে। যেমন কোনো ডাটা অ্যাড করার সময় আমাদের রিট্রিভ এবং ক্রিয়েটেড এই ইভেন্টটা কাজ করে, যে এই মেথডটা। তারপর কোনো ডাটা আপডেট করলে আমাদের আপডেট এই মেথডটা কাজ করে। এগুলো আমি তোকে মডেল ক্লাসে বলছিলাম, তাহলে ওইটা দেখিস। তারপর আবার ডকুমেন্টেশনে আছে, ডকুমেন্টেশনে দেখতে পাবি। তো এখন আমাদের এই ইভেন্টগুলোকে ক্যাচ করার জন্য আমরা ডিসপ্যাচ ইভেন্ট এই অ্যারেতেই ইউজ করবো, যে এই অপারেশনের সময় এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কাজ করবে। সে এখন আমাদের অপারেশনটা কি, ডিলেট, তাই না? আমরা মডেলের এই ক্যাটাগরি মডেলের একটা ডাটাকে ডিলিট করব, ওই ডিলিট ইভেন্টে আমাদের একটা ইভেন্ট কাজ করবে, ওই ইভেন্টটা আমরা যেটা ক্রিয়েট করছি। সো ওয়েল, আমাদের এখন ইতে যেতে হবে, কোথায় যেতে হবে, ক্যাটাগরি ডট পিএসপি মডেলে, অ্যাপ মডেলস ক্যাটাগরি ডট পিএসপি, এখানে ডিসপ্যাচ ইভেন্ট এখন নিচে দেই যাতে হয়। এটা হবে প্রোটেক্টেড ডিসপ্যাচ ইভেন্ট। আমি তো কোন সময় মানে বলছিলাম ওই ক্লাসে, এগুলো আমরা ইভেন্ট লিসেনার সময় দেখবে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো ওয়েল, সো এই এরাতে আমরা কি বলি করে ডাটা দেবো। সো আমাদের এখন আমাদের ইভেন্টটা হচ্ছে ডিলিটেড, DELETED, ডিলিটেডের সময় আমাদের একটা ইভেন্ট কাজ করবে। কোন ইভেন্ট, আমাদের ক্যাটাগরি ডিলিটেড যে ইভেন্ট আছে ওই ইভেন্টটা, ক্যাটাগরি ডিলিটেড ইভেন্ট হয়ে গেল, ক্যাটাগরি ডিলিটেড ইভেন্ট ক্লাস। ফাইন, ডিলিটেড যে কিটা সেটা কি স্টেট লারাভেলের ডিফল্ট নাকি আমাদের মধ্যে দিতে পারি? অবশ্যই এগুলো লারাভেলের ইভেন্ট। এই যে লারাভেল আমাদের কতগুলো ইভেন্ট দিয়ে দেয়, হ্যাঁ এগুলো ডকুমেন্টেশনে বলা আছে। এবার আমি তোকে ক্লাসে বলছি, অথবা তুই ক্লাসটা ওই সময় ফোকাস করছ নাই, দেখছস কোনটা কোন সময় কাজে লাগে, বুঝতে পারছিস? আগে দেখছি তো তাই। ওই সমস্যা নেই, এগুলো ইউজড এখানে কাজ করতে করতে হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা এখন দেখি, আমরা এখন একটা ডাটা ডিলিট করবো, দেখি এই ইভেন্টটা কাজ করে কিনা। সো এখানে আমরা একটা ইনফো করি। আচ্ছা আমরা এখানে কোনো ব্রডকাস্ট করতেছি না, সেটাকে ব্ল্যাঙ্ক এরে দিয়ে দিই, যদি ব্ল্যাঙ্ক এরে না দিলে হতো, দিয়ে দিই। আচ্ছা এখন এই আমাদের এই ইভেন্টের সাথে এই লিসেনারের সম্পর্ক, সো আমরা কাজ করবো এই লিসেনারে। তার আগে এখানে একটা ইনফো করি যে আমাদের এই লিসেনারটা কাজ করে কিনা, যে ওকে। আচ্ছা একটা ইনফো করলাম, ওকে লিখে দিলাম। সো আমরা এখানে একটা ক্যাটাগরিকে ডিলিট করি, আচ্ছা এটাকে লারাভেল লগে যাই। লারাভেল লগের কাজ কি বলতো? লগ ফাইলটাতে আমাদের ধরে রাখে, এই যে বেসিক্যালি আমাদের লগ ফাইলের কাজ হচ্ছে আমাদের লারাভেলে যদি কোনো এরর ঘটে, এরর অথবা কোনো অ্যাকচুয়ালি কোনো এরর ঘটে, ওই এররটা আমরা এই লগ ফাইলে দেখতে পাই। যেমন আমাদের console.log এর মতো, যেখানে আমরা console.log করলে আমাদের কনসোলে কিছু দেখায়, আর আমরা এখানে ইনপুট করলে ওই ইনপুট রেজাল্টটা আমাদের লারাভেল লগে দেখায় ইভেন্টটা। সো আমরা এখানে একটা ডাটা ডিলিট করি, তো ক্যাশ ডিলিট, এটা বেসিক্যালি ক্যাটাগরি থেকে ডিলিট করতে হবে। আমরা যদি এই ডাটাটাকে ডিলিট করি, আমাদের ডাটাটা ডিলিট হয়েছে। সো আমরা যদি লগে যাই, দেখ লগের এই মেথডটা মানে ফায়ার করছে এই আমাদের এই লিসেনারটা। সো আমাদের এখন আমাদের এখানে কাজ করতে হবে। তো এখানে আমাদের কি কাজ করতে হবে, এখন আমরা এখন ক্যাশে আবার নতুন করে ডাটা রাখবো। মানে কোন ডাটাটা, প্রথমে আমরা ক্যাটাগরি ক্যাশ মানে ক্যাটাগরিজ ক্যাশে যে ডাটাটা আছে ওটাকে আমরা ফ্লাশ করে দেবো, ওটাকে ফরগেট করে দেবো, তারপর আবার নতুন করে ক্যাশে ডাটা রাখবো। মানে অ্যাকচুয়ালি এই কাজটাকে আবার রিপিটেশন করে করব, এরকম আর কি। এই কাজটাকে আমরা আবার মানে রিপিটেশন করব, মানে রিপিট করার আগে আমাদের এই ক্যাশের ডাটাটাকে ডিলিট করতে হবে। সো ক্যাশের ডিলিটের জন্য আমাদের মেথড হচ্ছে ক্যাশ ফরগেট, তারপর ফরগেট আমাদের কিটা দিতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের কিটা হচ্ছে ক্যাটাগরিজ। সো এগুলোকে ইম্পোর্ট করি, সেট ক্যাশ হয়েছে। এখানে আমি হেল্পার ফাংশন ইউজ করছি, আর এখানে আমি ফেসাড ইউজ করছি, মানে যার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা ওয়েল, তো যদি আমরা এখন যাই ক্যাশ রিমেম্বার ক্যাশ ক্যাটাগরি, তো এখন আমরা দেখি আমাদের ক্যাশে কয়টা ডাটা আছে। আচ্ছা আমাদের ক্যাশে ডাটা আছে এখন স্টিল 5টা, বুঝতে পারছো? এখন আমরা আবার একটা নতুন ডাটা ডিলিট করি,
সো ফাইন, ডিলিট করছে, দুইটা ডাটা আছে। এখন যদি আমরা আবার ক্যাশে যাই, এই দেখ আমাদের এখন ডাটাটা চেঞ্জ হয়েছে, আমাদের এখন ক্যাশে দুইটা ডাটা আছে। তুই ইউআরএল দেখ, মানে ক্যাশ, তার মানে ক্যাশে এখন দুইটা ডাটা আছে, মানে যেটা আমাদের হওয়ার কথা অ্যাকচুয়ালি। বুঝতে পারছিস? মানে এখন তুই এটাও কাজ করতে পারস যে যখন নতুন একটা ডাটা অ্যাড হবে, তুই আবার ইভেন্ট লিসেনার দিয়েও কাজ করতে পারস, যে একটা নতুন ডাটা অ্যাড হওয়ার সময় একটা ইভেন্ট ঘটবে, ইভেন্টের ফলে একটা লিসেনার ঘটবে, ওই লিসেনারে তুই আবার এখানে ক্যাশ ফরগেট করবি, তারপর আবার নতুন করে ক্যাশ অ্যাড করবি। অ্যাকচুয়ালি এই কাজটাকে তোকে মানে মানে বারবার করতে হবে। সো এই কাজগুলো আমরা অনেক ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ইভেন্ট লিসেনার, আরেকটা হচ্ছে অবজারভার, আরেকটা হচ্ছে আমাদের ইয়ে বুট ফাংশন। এখানে তো এটা অ্যাড এর ডিলিটের ব্যাপার গেছে, ডিলিট করার পরে যখন ডাটা অ্যাড করব সে ওইটাই তো, ওই কাজগুলো তুই এখানে চাইলে ইভেন্ট লিসেনার দিয়ে করতে পারবি। সেটার জন্য আবার আলাদা একটা ইমেল লিসেনার তৈরি করতে হবে, তাই তো? অ্যাকচুয়ালি আলাদা ইভেন্ট লিসেনার করলেও মানে না করলেও হবে। তুই এই ক্রিয়েটেড ইভেন্টে যদি এই ইভেন্টটাকে যদি আবার ফায়ার করস, তাহলে তো অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই কাজটাতে করব, যে ক্যাশটাকে ফরগেট করবো, তারপর আবার নতুন করে ক্যাশের ডাটা রাখবো। বুঝতে পারছিস? এখানে যদি আমরা আবার সো ডিলিটেড ডাটা যদি ক্রিয়েটেড ইভেন্টটাকে কল করি, সিআরই ক্রিয়েটেড, এই ক্রিয়েটেডের সময় আবার আমাদের এই ইভেন্টটাকে আমরা ফায়ার করব। মানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা তো সেমই, কাজ সেম বলতে তুই মানে বুঝতে পারছিস আমি কি মিন করছি, যে আমাদের আবার ডাটা ইনসার্ট করতে হবে, মানে আবার ডাটা ফরগেট করতে হবে, আবার ডাটা রাখতে হবে ক্যাশে। অ্যাকচুয়ালি এটাই এই ক্রিয়েটেড লিসেনারের কোডটা কি সেমই থাকবে? অবশ্যই যে কোডটা আমরা ইউজ এখানে লিসেনার কোডটা সেম হবে। আমাদের অ্যালগরিদমটা কি, আমরা যে সময় একটা নতুন ডাটা ইনসার্ট করব, ওই সময় আমাদের ক্যাশে যে ডাটাটা আছে ওটাকে ফরগেট করব, তারপরে আবার নতুন করে ক্যাশে এসে ডাটা রাখবো। এটা হচ্ছে ইনসার্টের সময়। তো এই ইনসার্টের সময় যে কাজটা করতেছি আমরা, আবার আপডেটের সময় সেম কাজ করতেছি, আবার ডিলিটের সময় সেম কাজ করতেছি, তাই না? তো এক্ষেত্রে আমাদের লিসেনার কাজটা সেমই থাকতেছে। সো এই কাজগুলো আমরা অনেকভাবেই করতে পারি, ইভেন্ট লিসেনার দিয়ে তো করতে পারি, আবার অবজারভার দিয়ে করতে পারি, বুট ফাংশন দিয়ে করতে পারি। সো আমি চাচ্ছি এক একটা দিয়ে করে, তাই মানে তোর থেকে যেটা ভালো লাগে তুই পরে সেটা ইউজ করবি। মানে বুঝতে পারছিস যে এমন না যে আমাদের ইভেন্ট লিসেনার দিয়ে করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না, মানে একটা কাজ অল্টারনেটিভ হয়তো আছে এরকম। আমি একটু মাঝখানে একটু কথা হ্যাঁ ক্লিয়ার করি। শিওর। লিসেনার যে আমরা ফাংশনগুলো ইউজ করছিলাম, ঠিক আছে, ক্যাশের জন্য, এটা অনেকটা কি আমাদের মতো কাজ করতেছে? সরি আমি তোর কথাটা আমার মানে বুঝিনি। যে রিস্টার্টের মতো হ্যাঁ যে ডাটাগুলো আমার রিস্টার্টের মতো কাজ করতেছে। হ্যাঁ, ক্যাশটা আমার দ্বিতীয়বার রান করতেছে, তখন ক্যাশ আবার নতুন করে ডাটাগুলো নতুন করে ডাটাটা ইয়ে করতেছে, অ্যাকচুয়ালি ওইটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এই কাজগুলো আমরা অনেকভাবে করতে পারি, যেটা আমি বারবারই বলতেছি, ইভেন্ট লিসেনার, অবজারভার, বুট ফাংশন। সো এরকম আর কি। সো আমি এটাকে কমেন্ট করে দিই। সো আমরা নেক্সট দেখবো অবজারভার দেওয়া। সো অবজারভার দেওয়া কী করবো, যে সময় আমরা একটা ডাটা ইনসার্ট করব, ইনসার্টের সময় আমরা ওই ক্যাশটাকে আবার চেঞ্জ করব। সো আমাদের এখানে ক্যাটাগরি আমাদের একটা অবজারভার ক্রিয়েট করতে হবে। যে আমরা আমার এই ব্লগে মানে সব কিছু ডকুমেন্টেশন আকারে দিয়ে দিয়েছি। সো অ্যাকচুয়ালি এগুলো আমার নিজেরই কাজে লাগে, এজ এ ব্লগ। তো আমরা অবজারভার কীভাবে ক্রিয়েট করতে পারি, পিএসপি আর্টিসান মেক অবজারভার, OBSER মেক অবজারভার, তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি অবজারভার, CATEGO, আর ক্যাটাগরি অবজারভার OBSERBAR। আমাদের মডেলের নাম হবে ক্যাটাগরি, MODEL, মডেল ফ্ল্যাগ TEGO। সো আমাদের একটা অবজারভার ক্রিয়েট হয়েছে। সো অবজারভার কি এটা একটু সংক্ষেপে বলি। অবজারভারটা সেম এখানে ইভেন্টের মতো, এখানে দেখ কতগুলো ফাংশন দেওয়া আছে, যে ক্রিয়েটেড, আপডেটেড, ডিলিটেড, রিস্টোরেড। যেমন আমাদের এই মডেলের কোনো ডাটার যদি কোনো মডিফিকেশন হয়, ওই মডিফিকেশন অনুসারে আমাদের এই মেথডগুলো কাজ করবে। যেমন আমরা নতুন করে এই মডেলে যদি কোনো একটা ডাটা মানে ক্রিয়েট করি অথবা অ্যাড করি, এক্ষেত্রে আমাদের এই ক্রিয়েটেড ফাংশনটা কাজ করবে। যদি আপডেট করি, আপডেটেড ফাংশনটা কাজ করবে। ডিলিট করলে ডিলিটেড ফাংশনটা কাজ করবে। তুই ক্যাশের, আমরা এখানে ইভেন্ট লিসেনার দিয়ে করছি না, তুই চাইলে এটা অবজারভার দিয়ে করতে পারো, যে ডিলিটের সময় আমি এখানে অবজারভার দিয়ে করবো। ইটস আপ টু ইউ। আমি জাস্ট তোকে সব ওয়েগুলো দেখে দিচ্ছি। সো আমরা যে সময় একটা নতুন ডাটা ক্রিয়েট করবো, সো আমাদের এই কাজগুলোতে সেন্ড করতে হবে, যেটা ক্যাশ থেকে মানে ফরগেট করো, তারপর আমাদের ক্যাশে নতুন করে ডাটা রাখো, এটাই তো। সো এগুলোকে ইম্পোর্ট করি, এলিমেন্টস আমার প্যাসাড। সো এখন নতুন ডাটা একটা অ্যাড করি।
আচ্ছা এক সেকেন্ড, অ্যাড করার আগে এটাকে মানে কমেন্ট করে দেখিয়েছি অ্যাকচুয়ালি আমরা রাইট ট্র্যাকে আছে কিনা। সো আগে একটা ক্যাটাগরি অ্যাড করি। সো আমাদের এখানে দুইটা ডাটা আছে, ফাইন ক্যাটাগরি, ক্যাটাগরি ক্রিয়েটেড। আচ্ছা আচ্ছা আমরা এই টিঙ্কার দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করি। আচ্ছা নেম স্লাগ, আচ্ছা পিএসপি আর্টিসান টিঙ্কার, পিএসপি আর্টিসান টিঙ্কার। টিঙ্কার কি হবে আমাদের, অ্যাপ মডেলস ক্যাটাগরি CATE ক্যাটাগরি ক্রিয়েট array নেম, নেম কি দিলাম, টেস্ট, টেস্ট এখানে তো কমা হবে রে, শিট ম্যান ভুল করছে মেবি। আচ্ছা যাই হোক, তারপর আরেকটা প্যারামিটার হচ্ছে স্লাগ এসএল ইউজি, স্লাগ দিয়ে একটা স্ট্রিং। স্লাগের পর আমাদের কি আছে আরেকটা ইমেজ। আচ্ছা ইমেজ বাই ডিফল্ট নাল নেবে, সমস্যা নাই। তো প্রথমে থার্ড ব্র্যাকেট এক্সেপশন এরর ইউজার আইডি। আচ্ছা আচ্ছা আমাদের আরেকটা আছে, কলাম আছে, এটা হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি তো না লেভেল না, সো ইউজার আইডি আমরা 1 দিয়ে দিই। এটাকে এডিট করি, ও শিট ম্যান আইরে অল্টারনেটিভ আইডি CLER আবার নতুন করে করতে হবে। এখানে এক্সিট EXIT ব্যক্তিকর ক্লিয়ার পিএসপি আর্টিসান টিঙ্কার। সো অ্যাপ মডেলস MODELS মডেলস ক্যাটাগরি CATE ক্যাটাগরি, তারপর হচ্ছে ক্রিয়েট CREAT ক্রিয়েট, একটা অ্যারে নেয়, অ্যারের নাম হচ্ছে নেম দিয়ে 1, আচ্ছা দিয়ে কিছু একটা কমা স্লাগ স্লাগ কিছু একটা, নেক্সট ইউজার আইডি, থার্ড কলামটা ইউজার আইডি দিয়ে দিই 1 না দিলে হবে। তারপর আমাদের থার্ড ব্র্যাকেট, তো দেখি আমাদের একটা নতুন ডাটা অ্যাড হয়েছে। তো ডাটা দেখি আমাদের ডাটাবেজে আছে কিনা, এই দেখ ডাটাবেজে ডাটাটা অ্যাড হয়েছে, কিন্তু আমাদের এখন এখানে দেখাবে না। আমরা এখন ক্যাটাগরিতে আছে, বাট আমরা এখন আমাদের এই ক্যাশে এখনো দেখাবে না। সো ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাশে দেখাচ্ছে না, তাই তো? ক্যাটাগরিতে অবশ্যই থাকবে, কারণ আমরা ক্যাটাগরিতে ক্যাশ ইউজ করি না। ক্যাশের জন্য সেটাই বলতেছি, মানে ক্যাশের জন্য আমরা আলাদা একটা ইউজ করতেছি। সো আমরা যদি এখানে দেখি আমাদের কুইরি কিন্তু এখন একটাই চলতেছে, ক্যাটাগরি রিলেটেড কোনো কুইরি এখনো চলতেছে না। আর আমরা যদি এখানে যাই তাহলে দেখি আমাদের 3টে কুইরি রান হচ্ছে, একটা হচ্ছে ক্যাটাগরির জন্য আর একটা হচ্ছে আমাদের এই তো দেখ আমাদের ক্যাটাগরির জন্য বেসিক্যালি কুইরিটা রান হচ্ছে, আর ক্যাশে কোনো ক্যাটাগরির জন্য কুইরি রান হচ্ছে না। সো ওয়েল আমরা এখন কোডটুকুকে কমেন্ট করে দিলাম, মানে আনকমেন্ট করলাম। এখন দেখি এখন আবার একটা নতুন ডাটা অ্যাড করি, তাহলে আমরা এখন দেখতে পারবো যে চেঞ্জ হয়েছে কিনা। তার আগে একটা রিফ্রেশ দিয়ে দেই, দেখ আমাদের এখন দুইটা ডাটা আছে। সো আমরা এখন নতুন করে একটা ডাটা অ্যাড করবো, মানে টিঙ্কার দিয়েই সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ দেই, এখন আমাদের এই 4টা ডাটারে আসবে। ইট শুড কাম। এক সেকেন্ড, কোথাও মিস্টেক করছি কিনা। ক্রিয়েটেড আচ্ছা টিঙ্কার দিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, দাঁড়া এক সেকেন্ড আমি দেখি ক্রিয়েটেডের সময় এই মেথডটা ফায়ার হয় কিনা। এটা করি, এটাকে রিটার্ন ইনফো করি, ইনফো ক্যাটাগরি। এখানে আমাদেরকে ক্যাটাগরি অবজেক্টটা দিয়ে দিচ্ছে। সো ক্যাটাগরি অবজারভার, ক্যাটাগরি লিসেনার, তারপর লগ। নতুন করে একটা ডাটা অ্যাড করি। সো ডাটা অ্যাড হয়েছে, স্যার ডাটা দেখি ডাটাবেজে, হ্যাঁ ডাটাবেজে খুব ফ্রিকুয়েন্টলি অ্যাড হচ্ছে। ও আচ্ছা আমাদের অবজারভার আসতেছে না। আচ্ছা আচ্ছা ভালো কথা মনে পড়ছে। সো অবজারভারকে আমাদেরকে আবার রেজিস্টার করতে হবে। রেজিস্টার কোথায় করতে হবে, আমরা রেজিস্টার করি নাই অবজারভারকে। সো এটা আমাদেরকে ইয়েতে করতে হবে। আমরা যদি অবজারভার ডকুমেন্টেশনে দেখি, সেটা আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারের বুট ফাংশনে করতে হবে। আমাদের প্রসেস ঠিক আছে, জাস্ট আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারে রেজিস্টার করে দিই নাই।
যে আমাদের এই অবজারভারের জন্য এটা কাজ করবে। সো আমাদের বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি অবজারভার, এটি ক্যাটাগরি অবজারভার, আর ক্যাটাগরি অবজারভার জন্য আমাদের অবজারভারটা হচ্ছে ক্যাটাগরি অবজারভার, ক্যাটাগরি সার্ভার। সো আমাদের এখন রেজিস্টার করা হয়েছে। এখন আমরা দেখব আমাদের লগেও ডাটা আসবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যাশের ডাটাও চেঞ্জ হবে। সেই দেখ আমাদের এখন দুইটা ডাটা আছে, এবার ডাটা অ্যাড করি। সো প্রথমে আমরা লগে যাই। ওপস, এখন আসছে না, এক সেকেন্ড, ওয়াই নট, বাট ইট শুড কাম। ক্রিয়েটেড ক্যাটাগরি অবজারভার, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অবজার্ভ ক্যাটাগরি অবজারভার, ইনফো, প্রসেস তো সব ঠিকই আছে। আচ্ছা এক সেকেন্ড, বুট ফাংশনে বলে দিছি, বুট, ওই তো বুট ফাংশনে বলছি তাই না? অ্যাপ সার্ভিস প্রোভাইডারের বুট অবজারভার, দাঁড়া দেখি এটা কেন আসতেছে না। অ্যাপ অবজারভার ক্যাটাগরি অবজার্ভ, ক্রিয়েটের সময় ওয়ার্কআউটের তো কাজ করবে, কিন্তু অ্যাটলিস্ট ইনফো আসবে। দেখি আমাদের প্রসেস তো সব ঠিক আছে। মেবি টিঙ্কার দিয়ে ডাটা অ্যাড করার কারণে হয়তো বা আসতেছে না, ইট কুড বি। আচ্ছা কাজ করি আমরা এখন ক্যাটাগরি ক্যাটাগরি আমরা কন্ট্রোলার দিয়ে করি। একটা টেস্ট নামে একটা রাউট ক্রিয়েট করি, রাউট টেস্ট, রাউট গেট টেস্ট ফাংশন। সো এখানে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, রিটার্ন ক্যাটাগরি ক্রিয়েট নেম slug using slug was an empty string after then user id। প্রসেসটা ঠিক আছে, কোথায় আবার মিস্টেক করলাম? ইউজার আইডি 1 দিলাম, 2 দিলাম, কিছু একটা সমস্যা নেই। সো আমরা যদি এখন টেস্টটাকে হিট করি তাহলে তো আমাদের ডাটা অ্যাড হওয়ার কথা। হ্যাঁ ডাটা অ্যাড হয়েছে, ফাইন। আচ্ছা এই যে দেখ এখন কাজ করছে। আচ্ছা আমাদের টিঙ্কারের কারণে অ্যাকচুয়ালি কাজটা করে নাই। তো বুঝতে পারছস যে আমাদের এখন ইনপুটে ডাটাটা আসতেছে, কারণ আমরা এখানে ইনপুটে ইনপুট করছি, তারপর ক্যাশ আগের মতো অ্যাজ ইট ইজ কাজ করতেছে। তো আমরা কি দেখলাম, ডিলিটের সময় আমাদের ক্যাশ কাজ করতেছে, এটা করছে ইভেন্ট লিসেনার দিয়ে, আর ক্রিয়েটের সময় কাজ করছে অবজারভার দিয়ে। সো এখন আমরা দেখি বুট ফাংশন দিয়ে কীভাবে কাজ করতে পারি। সো আমরা যদি দেখি মডেলের বুট ফাংশন যদি দেখি, স্ট্যাটিক স্ট্যাটিক বুট, অ্যাকচুয়ালি এই ফাংশনে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো ইভেন্টে দিতে পারি। ডকুমেন্টেশনে কোথায় ইভেন্ট লিসেনার ফরগেট আপডেটের সময় আমি ইউজ করছি আপডেটেড অবজারভার স্ট্যাটিক বুট। আচ্ছা পাবলিক ফাংশন প্রোটেক্টেড, ডকুমেন্টেশনে দেখে এটা কোথায় আছে। এই যে অ্যাকচুয়ালি এই বুট ফাংশনে আমরা অনেকগুলো ইভেন্ট দিতে পারি, যেমন ক্রিয়েটেড, ডিলিটেড, আপডেট, ওই মডেলের ইভেন্টগুলো আর কি। ইভেন্টগুলো আমরা এখানে নিজেদের মতো করে একটা ইভেন্টে দেবো যে অবজারভারের কাজ শেষ, এখন আমরা এই মডেলে একটা ইভেন্ট ক্রিয়েট করব স্ট্যাটিক ফাংশনে। সো ফাংশনটাকে আগে কপি করে ডকুমেন্টেশন থেকে, এই ফাংশনটা আমি তোকে দেখাইছিলাম, আমরা যে স্কোপ নিয়ে কাজ করছিলাম তোকে বুট ফাংশন সম্পর্কে মানে বলা হয়েছে, বুট ফাংশনের কাজ কি বুঝতে পারছস? এই জায়গায় একটু নরমাল একটু বলবেন। নরমাল বলতে বেসিক্যালি আমাদের মডেলের বুট ফাংশন, আমাদের মানে বুট মানে কি, ইনিশিয়ালি যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাদের এই মানে বুট ফাংশনটা কাজ করে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের লারাভেলের বিল্ট ইন প্রোটেক্টেড স্ট্যাটিক ফাংশন বুটেড, এটাকে আমরা মেথডটাকে ওভারলোড করতেছি আর কি, মানে ওভারলোডিং। ওভারলোডিংয়ে আমরা এখন আমাদের একটা ইভেন্ট দেবো। সো ইভেন্টটা হচ্ছে মানে ক্রিয়েটেড, আমাদের ক্রিয়েটেড এই মডেলটা যে সময় ক্রিয়েটেড হবে, এই ক্রিয়েটেডের কিছু একটা হবে, কি হবে আমাদের সেম
আচ্ছা ক্রিয়েটেড এটা হবে আমাদের আপডেটেড। আমরা এখানে যে কোনো ধরনের ইভেন্ট দিতে পারি, ক্রিয়েটেড, তারপর ডিলিটেড, আপডেটেড। সো আমরা ক্রিয়েটেডের সময় কীভাবে ক্যাশ ক্লিয়ার করবো এটা তো দেখছি, তারপর ডিলিটের সময় দেখছি। সো আমরা এখানে আপডেটেডটা করি, ইউপিডিএ আপডেটেড। আপডেটের সময় কী হবে, ক্যাশ ফরগেট হবে আমাদের, প্রোডাক্টস হবে না, আমাদের হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। CATEGORIES, ক্যাটাগরিজ। তারপর ডেফিনেটলি ক্যাটাগরি। এখানে কোনো মডেল টডেল কিছুই হবে না, মানে আমরা ডকুমেন্টেশন থেকে আই মিন আমরা ব্লগ থেকে নিয়ে আসছি, ইয়ে না করে আমরা, তুই তো কনসেপ্টটা তো বুঝতে পারছিস। আর এখানে আমি হেল্পার ফাংশন ইউজ করছি, তখন আমি ফ্যাসাড ইউজ করছি, আর এখানে হেল্পার ইউজ করছি, মানে আমার যে সময় যেটা ভালো লাগে, ওটা কোনো ধরা বন্ধের নিয়ম নাই। সো আমরা এখানে একটা ডাটা আপডেট করি, আপডেট করার আগে এটাকে কমেন্ট করে রাখি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সো এক কাজ করি, আমরা আগে আমাদের ডাটাবেজে দেখি। আমরা এখন এই ডাটা, এই 2 নম্বর রোয়ের ডাটাটাকে চেঞ্জ করবো, মানে আপডেট করব এটাকে, এই 2 নম্বর আইডি। সো আমরা আগে দেখি এই 2 নম্বর আইডি কি আছে, এইডি কি সিডব্লিউ আছে, এটাকে আমরা আপডেট করি। সো আমরা আমাদের টেস্ট রাউটে যাই। আমাদের ওই ক্যাটাগরি থেকে আপডেট করলে হয় না? ক্যাটাগরি থেকে না, আমরা তো এখানে সম্পূর্ণ কুট তো করি নাই, একে তো কথা, এখানে তো সম্পূর্ণ কুট তো করি নাই। সেটা বুঝছি, করি ম্যানুয়ালি করতে হতো, এই জন্য বললাম। ম্যানুয়ালি করতে এখানে এখানে ক্যাশে না না, আমি বলি ক্যাটাগরি থেকে অ্যাড করলে তো সেটা ক্যাশে চলে আসতেছে না, বিকজ তুই হ্যাঁ তো ক্যাশের ভিতরে এই যে বললো তো ক্যাটাগরি অপশন থেকে যদি অ্যাড করো তাহলেই তো হয়, সেটা বললাম। ওখানে তো আমাদের অ্যাডের অপশন আছে দাদা, বা আপডেটের অপশন আছে, সেটা বললাম। এখানে এখানে এগুলো তো কাজ করে না, কারণ এগুলো তো অবশ্যই কাজ করে, আমাদের রাউটের মিসম্যাচ আছে, একটা এই যে রাউট এলিমেন্ট এখানে পাচ্ছে না, একটা সাথে হ্যাঁ, আরেকটা বুঝতে আরেকটা পারছি। মিসম্যাচ আছে না, এই কারণে আমরা রাউট দিয়ে কাজ করতেছি, একই তো কথা। হ্যাঁ, একই কথা, সেটা বুঝছি, না বলি আচ্ছা ম্যানুয়ালি করছি সেটা। সো ক্যাটাগরি ফাইন্ড, আমরা 2 নম্বর আর এটাকে ফাইন্ড করবো, তারপর ফাইন্ড করার পর আপডেট করবো, ইউপি আপডেট আপডেট। তো এখানে নেম দিয়ে জাস্ট আমরা নেমটাকে আপডেট করি, নেম দিয়ে দিই নিউ নেম, এক সেকেন্ড, নিউ নেম। সো আমরা যদি এখন টেস্ট রাউটটাকে হিট করি, এটা আরেকটা ট্যাবে নিয়ে নেই তাহলে ভালো হয়, টিএসটি হবে টেস্ট। আমাদের ডাটা আপডেট হয়েছে, আমাদের ডাটাবেজ আপডেট হয়েছে, দেখ নিউ নেম ডাটাবেজ আপডেট হয়েছে, বাট আমাদের ক্যাশে আপডেট হয় না, এখানে যেমন আছে এমনই। তো এক্ষেত্রে আমরা এখন বুট ফাংশনটাকে ইউজ করতেছি, তুই চাইলে আবার এখানে আবার ইভেন্ট লিসেনারে ইউজ করতে পারোস, এই আমাদের যে মেথডটা ডিসপ্লেস ইভেন্ট, এখানে তুই চাইলে আবার আপডেটেড এই মেথডটার জন্য ওই ইভেন্টটাকে আবার কল করলি, একই তো কথা, চাইলে অবজারভার ইউজ করতে পারোস, ইটস টোটালি আপ টু ইউ। একটা একটা দিয়ে দেখালাম তোকে। তো এখন আমাদের কাজ করবে, আবার রিফ্রেশ দিই, এখন আমরা আবার ডাটাটাকে আপডেট করি। সো টেস্ট রাউটে যাই, আবার নিউ নেম দিলাম আর কি, আমরা টেস্ট একবার হিট করি 1, এখন দেখবো আমাদের নিউ নেম এখন আমাদের ক্যাশের ডাটাটা চেঞ্জ হয়েছে। সো বেসিক্যালি আমরা ক্যাশ এভাবে ইউজ করবো, তিনটা ফরম্যাট ইউজ করা যায়, তাই তো? অনেকভাবে ইউজ করা যায়, এখন তোর যেটা ভালো লাগে। আচ্ছা, এখানে ক্যাশের আসলে সবগুলো ব্যাপারে যা দেখতেছি আমরা, লিসেনার দিয়ে ইভেন্ট লিসেনার দিয়ে ইউজ করি, বা ওই যে আরেকটা অবজারভার দিয়ে ইউজ করি, যেটা দিয়ে করি আমাদের ওই যে ক্যাশের যে কোডটুকু সেটা সেমই থাকতেছে, বাট আমাদের কোডটা সেমই ইগুলো থাকে, আলাদা হচ্ছে, তাই তো? আমাদের প্রসেসগুলো আলাদা হচ্ছে, বাট আমাদের কাজটা তো সেম, প্রসেস আলাদা আচ্ছা, বাট সেম কাজ আছে। সেম, মানে কাজটা সেম আচ্ছা, করতে আর হবে। আর আরেকটা ব্যাপার শিওর। আরেকটা ব্যাপার হলো যে সেটা হচ্ছে যে মানে ক্যাশটা অনেকটা এরকম কাজ করতেছে, ধর আমাদের এই যে এটা আমাদের সার্ভারটা যদি আমরা রিলোড করতেছি, রিলোড করলে যেটা হচ্ছে ক্যাশ ছাড়া কাজ করলে আমার প্রতিটা ইন্ডিভিজুয়ালি নতুন করে কোয়েরি হচ্ছে, নতুন করে এটা হচ্ছে লোড হচ্ছে, তাই তো? কিন্তু ক্যাশের ফলে যেটা হচ্ছে যে আমরা যেগুলো ক্যাশে ধরে রাখছি, তো ওই 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 কোয়েরিগুলো আর হচ্ছে না, দ্বিতীয়বার রান হচ্ছে না, বাট ওই ওখান থেকে ক্যাশ থেকে ডাটাগুলো দিচ্ছে, আর যেগুলো আমরা ক্যাশে দিই না সেগুলো আমাদের অটোমেটিকলি রান হচ্ছে কোয়েরি, এরকম। এক্স্যাক্টলি এটাই, তুই কনসেপ্ট বুঝতে পারছিস, এক্স্যাক্টলি কনসেপ্ট এটাই। যখন এখন আমরা এই ডাটাটাকে আমরা ক্যাশে রাখছি, তো এই মুহূর্তে আমাদের 10টা ইউজার যদি আসে, সে আসে এখন ডাটাটা সে ক্যাশ থেকে দেখতে পাবে, তার জন্য আমাদের ডাটাবেজে কুইরি করতে হবে না। যদি আমরা ক্যাশ ইউজ না করতাম, ওই 100টা ইউজারের জন্য আমাদের ডাটাবেজে 100টা কুইরি রান হইতো, মানে 100টা রিকোয়েস্টে যেত, ওটা আমাদের একটা অপটিমাইজের ব্যাপার স্যাপার আছে। এখানে একটা কুইরি তো আছে, একটা কুইরি, কিন্তু আমাদের বড় বড় প্রজেক্ট তো অনেকগুলো কুইরি হইতে পারে। হ্যাঁ, সেটাই। এই তো
এই তো ক্যাশ এতটুকু ছিল, আর আমরা ক্যাশ মিডল লেয়ার দিয়ে ইউজ করতে পারি। এটা একটা অন্যদিন দেখাবো, আজকে থাক। আমার এখানে ব্লগ আছে, চাইলে তুই দেখতে পারস। এটা একদম ইউনিক একটা কন্টেন্ট। এইটার জন্য কি আবার থার্ড পার্টি কোনো সার্ভার থার্ড পার্টি কোনো ইউজ করি আমরা? মানে কোনটা? এটা তো হলো গিয়ে লাগাতার থেকে ডিফল্ট ভাবে করা হচ্ছে, এটার জন্য ক্যা- কোনো থার্ড পার্টি প্যাকেজ ট্যাকেজ কিছু আছে মানে যে, ক্যাশের জন্য? না না, থার্ড পার্টির কোনো প্যাকেজ নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, তুই ডকুমেন্টেশন করিস তাহলে ক্যাশ সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারি। আর আমার এখানে ব্লগ আছে, চাইলে ব্লগে দেখতে পারস। এই তো। আর আমরা মিডল লেয়ার দিয়ে কিভাবে ক্যাশ ইমপ্লিমেন্ট করবো ওইটা মানে দেখাবো একদিন, এটা আমরা তুই প্রজেক্টে আর দেখাবো। আর একটা একটু কাজ কর, সেটা হলো ধর ওই যে মানে ডিলেট আপডেট বা যে কোনো একটা প্রসেসই, হ্যাঁ যে কোনো একটা ফাংশন থেকে দুইটা করে একটু দেখা আমাকে, একটু ভালো হতো আর কি। বুঝলাম না। মানে ধর তুই দিয়ে করছিস, ইভেন লিসেনেট দিয়ে করছিস, ঠিক হুম আছে? হুম ইভেন লিসেনেট দিয়ে আমরা শুধু মানে ডিলেটটা বা আপডেটটা করছিলাম বা হুম এরকম কিছু একটা, এরকম কিছু এইটাতে একটা। হ্যাঁ ডিলিট করছিলাম, এটাতে এটার সাথে তুই আরেকটা ফাংশন একটু অ্যাড করতে পারবো, মানে আপডেটেডটাও একটু অ্যাড করে দেখা। আপডেটেড এটা সেম, সেক্ষেত্রে হ্যাঁ ইউপি আপ ডি 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 আপডেটেড, সরি সি এ টি ই তারপর ডিলিট ইভেন্ট ক্লাস। সো আমরা এখন এই বুট ফাংশনটাকে কাটিয়ে দিই। সো আপডেট পেজতে যাই, নিউ নিউ নিউ। সো টেস্টকে যদি হিট করি, ফাইন, এই যে নিউ 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 চেঞ্জ হয়েছে। জাস্ট। ও, আর ওই কোডটা লিসেনারে একবারই করলেই হবে তাই তো? মানে আমরা এই ইমপ্লিমেন্ট করে দিলেই হচ্ছে। আমরা তো হ্যাঁ হ্যাঁ এই ইভেন্টটাই, কোডটুকু হ্যাঁ সেটাই হ্যাঁ, না। আমরা একটা ইভেন্টটাকে ফায়ার করতেছি, ইভেন্ট আবার লিসেনারকে ফায়ার করতেছে। বুঝতে পারছি। এটাই তো। এর কি আর বুঝছি। আর কোনো কোশ্চেন? না না এইটাই, অর্থাৎ আমরা এখানে তোর ইভেন্টের ভিতরে আমরা করে দিচ্ছি, বলে দিচ্ছি, আর ওই যে ইভেন্ট আবার লিসেনারে ফায়ার করতেছে তাই তো? হুম হুম, ইভেন্ট আপডেটের সময় এখানে আমি যতগুলো এখানে কি ভ্যালু আছি, আমার ডিলেটের সময় উপরটা কাজ করতেছে, আপডেটের সময় আবার যেটা যেটা দিলে দেয় সেটার জন্য সেটা সেটা ওটার জন্য কাজ ওইটার করবে। একবার একবার করে ফায়ার করবে তাই তো? এক্স্যাক্টলি ওটাই। ক্লিয়ার। ঠিক আছে, থাক তাহলে।